আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যে পালাবদল, তৃণমূলের শাসনের অবসান, রাজ্যে বিজেপি প্রথম ক্ষমতায়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বিজেপির প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পালের শপথ গ্রহণের ছবি এলএমসিএল নিউজের প্রতিনিধির ক্যামেরায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মদিবস পালন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। তথ্য সংস্কৃতি বিভাগের সহযোগিতায় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উপস্থাপনায়। কবিগুরুর জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার আবৃত্তি সংস্থা আত্মপ্রকাশের শ্রদ্ধা। সকাল সকাল প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র কবিতায় গানে। আসবো বিস্তারিত খবরে। রাজ্যে 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অপসারণ ঘটিয়ে 2026-এ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। কলকাতার ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। পূর্ব ঘোষণা মতোই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো। এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এদিন তিনি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন। বহু মানুষের সমাগম ঘটে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উপস্থিত হতেই নানান স্লোগানে ভরে ওঠে সভাস্থল। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি ক্যামেরাবন্দী হয়েছে এলএমসিএল নিউজের প্রতিনিধির। দেখুন সেই ছবি। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, তার একদিকে রয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারীজি। তারা এসে পৌঁছচ্ছেন এবং তারা মঞ্চে এসে পৌঁছলেই আমরা জাতীয় সঙ্গীত দিয়ে স্বাগত জানাবো। কলকাতা ব্যুরো, এলএমসিএল নিউজ। রাজ্যে পালা বদলের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের উদ্দেশ্যে সকাল থেকেই কলকাতার ব্রিগেড মুখী রাজ্যের আমজনতা থেকে বিজেপির কর্মী সমর্থকেরা ভিড় স্থল ও জলযানে। রাজ্যে 15 বছরের তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে রাজ্যে ক্ষমতায় এলো বিজেপি। এদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যে বিজেপির প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় করতে শুরু করে হাওড়া স্টেশনে। সেখান থেকে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাসে চড়ে বা লঞ্চে করে ব্রিগেড মুখী। হাওড়া স্টেশনের বাইরে মঞ্চ করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন হাওড়া জেলা ও কলকাতার বিজেপি নেতৃত্বরা। পথ চলতি ব্রিগেড মুখী বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠান্ডা পানীয় জলের বোতল বিতরণ করা হয়। এছাড়াও যাতে বিজেপি কর্মীদের কোন রকম অসুবিধা না হয় তার জন্য হাওড়া ও কলকাতার বিজেপি নেতৃত্বের ছিল সজাগ দৃষ্টি। কি জানা যাচ্ছে বিজেপির এই কার্যক্রম সম্পর্কে শুনবো। আমাদের একটা জিনিস সকলের মাথায় রাখা উচিত যে স্বাধীনতার ৭৫ বছর পর বাংলা নতুন করে স্বাধীন হয়েছে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার হয়েছে। অপদার্থ অত্যাচারী শাসকের বিসর্জন হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক মাধ্যমের
অপদার্থ সরকারে বিসর্জন দিয়েছে। আজকে পুনরায় ব্রিগেডের মাঠ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলার এক জেলা থেকে স্বাধীনতার প্রায় 50 বছর পর একজন মুখ্যমন্ত্রী পেয়েছে সম্মানীয় শুভেন্দু দাকে। তাই আজকে স্বতঃস্ফূর্তভাবে গোটা বাঙালি উৎসবের মৌসুমে ব্রিগেডে গিয়ে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আজকের ঐতিহাসিক কার্যক্রমকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে নিয়ে যাবে, সেই আমরা আশা রাখছি। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালের শপথ গ্রহণের ছবি দেখুন আমাদের LMCL নিউজের ক্যামেরায়। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস পালন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে তথ্য সংস্কৃতি বিভাগের সহযোগিতায় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উপস্থাপনায়। কবিগুরুর জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার আবৃত্তি সংস্থা আত্মপ্রকাশের শ্রদ্ধা সকাল সকাল প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র কবিতায় গানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। যারা নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারেননি, সেই সমস্ত মানুষদের জন্য শ্রীরামপুর এবং চুচুড়ায় বড় স্ক্রিনে লাইভ সম্প্রচার এবং লাড্ডু বিতরণ বিজেপি। রাজ্যে বিজেপির ক্ষমতা দখল। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান বড় স্ক্রিনে লাইভ দেখানো হলো, যা দেখতে ভিড় শ্রীরামপুরবাসীর। গেরুয়া আবির সঙ্গে হাজারো হাজারো লাড্ডু বিতরণ। একদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে মন্ত্রিসভার একাধিক মন্ত্রীরাও শপথ নিলেন। সকাল থেকে ব্রিগেডমুখী হয়েছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে বড় পর্দায় দেখানো হচ্ছে শপথ গ্রহণের অনুষ্ঠান, তার সঙ্গে চলছে গেরুয়া আবির খেলা, পাশাপাশি লাড্ডু বিতরণ। চুচুড়াতেও দেখা গেল একই ছবি। চুচুড়াতেও বড় স্ক্রিনে দেখানো হলো কলকাতার ব্রিগেডের শপথ গ্রহণের অনুষ্ঠান, যা দেখতে ভিড় জমিয়েছিলেন বিজেপি কর্মীর সমর্থকদের পাশাপাশি চুচুড়ার সাধারণ মানুষরাও। শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর পাশাপাশি চলল লাড্ডু বিতরণ। কি জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে এ সম্পর্কে শুনবো। আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মতিথির শুভক্ষণে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। নবমতম আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়, তাই উপলক্ষে আমরা এখানে জমায়েত হয়েছি এবং এখানে আমরা আজকে সমস্ত রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করে সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করব। আমরা কঠিন সংগ্রামের মাধ্যমে এই ঐতিহাসিক জয়ের সাফল্য পেয়েছি। এই জয় জিহাদিদের হাত থেকে মা বোনদের রক্ষা করার জয়, এই জয় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ থেকে রক্ষা করার জয়, এই জয় গণতন্ত্রের জয়। তাই আজকে আমরা এখানে জমায়েত হয়ে একটা উৎসব পালন করব। আজকে আমরাও, আপনারা প্রত্যেকেই জানেন, 5ই আগস্ট 2022 খাদিনা মোড়ে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার যেভাবে আমাকে আক্রমণ করেছিল, তাতে আমাদের রাতের ঘুম কেড়ে গেছিল এবং আমার বাড়িতেও অ্যাটাক হয়েছিল, আমার বাড়ি ভাঙচুর হয়েছিল, ঘরদুয়ার এবং আমার বাড়ির ছেলে বৌমাকে থ্রেট করা হয়েছিল যে কালকে যেন তোদের ব্যান্ডেলে দেখতে না পাই। তো এখনো আমরা এই জয়ের পরে, যেহেতু আমরা একটা সুসংগঠিত দল, রামের দল, আমরা কোনো রাবণের দল নয়, তাই আমরা আমাদের পার্টির পরামর্শে আমরা এখনো চুপচাপ আছি। আজকে বাংলা বাঙালি স্বপ্ন পূরণের দিন, এক ঐতিহাসিক ক্ষণের আজকে সাক্ষী থাকলো আমাদের বঙ্গবাসী। সেই কারণেই তো আজকে আমরা বেছে নিয়েছি সেই ইতিহাস প্রসিদ্ধ ঐতিহ্যবাহী স্থান, যেখান থেকে উদ্ঘাটিত হয়েছিল, সঙ্গীতে উত্তরায়ণ ঘটেছিল বন্দে মাতরম, যে মন্ত্র স্বাধীনতাকামী প্রত্যেক জাতীয়তাবোধের প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত হয়। সেখানেই আজকে বাংলার নতুন সূর্য উদয়ের দিনে শপথ গ্রহণের অনুষ্ঠান
আমরা এখান থেকে চাক্ষুষ করলাম, অর্থাৎ এখান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যম দিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরলাম। এবং সেই উপলক্ষে যেহেতু আজকে বাঙালির হৃদয়ে মননে এক গভীর সংস্কৃতি প্রবণের দিন, আজকে চিরস্মরণীয় দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজ 25শে বৈশাখ। সেই কারণেই তো আজকে এই স্থানে এখানেও বসবাস করেছে দীর্ঘদিন ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই বাড়িতেও তার পদচারণা ঘটেছে। সেই কারণেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথের সহ আমাদের এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, এবং কালজয়ী উপন্যাস, মরুতীর্থ হিংলাজ, উদ্ধরণপুরের ঘাটে নেয় একাধিক উপন্যাসের রচয়িতা কালিকানন্দ অবধূতের বাড়ি, সেই অবধূতের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য করলাম, এবং পথচলতি সর্বসাধারণকে তুলে দিলাম মিষ্টি। প্রায় 1000 বা তারও অধিক মানুষের মুখে মিষ্টি তুলে দিলাম। এটা আজকে আনন্দের দিন, এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকার দিন। তাই আনন্দের সাথেই আমরা সমস্ত দিনটা অতিবাহিত করবো এখানে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটে শ্রীরামপুর থানার পুলিশ অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে জড়ো হওয়া এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ধৃতের দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনস্থ শ্রীরামপুর পুলিশ স্টেশন। পুলিশ সূত্রে খবর, কুখ্যাত অভিযুক্ত সুমন নাথ শ্রীরামপুর জলকল ময়দান এলাকায় একটি বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ডে ছক কষছিল। সেই গোপন খবর পেয়ে তৎপর হয়ে ওঠে শ্রীরামপুর থানার পুলিশ। অফিসার ইনচার্জ বাপি রায়ের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল দ্রুত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত সুমন নাথ। পুলিশ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে আরো খবর, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তের অনুমান, কোনো বড় ধরনের অপরাধ সংগঠিত করার পরিকল্পনা নিয়েই সেই ওই এলাকায় উপস্থিত হয়েছিল। ধৃত সুমন নাথকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে রবীন্দ্র জয়ন্তী পালন। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনেই পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণের দিন স্থির হয়। একদিকে যখন শপথ গ্রহণের অনুষ্ঠান চলছে, ঠিক অন্যদিকে জেলে জেলে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবিগুরুর জন্মদিবস পালন হচ্ছে। কবিগুরুর শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, সমাজসেবী দেবাশিস মুখার্জি, সঙ্গীত শিল্পী শম্ভু প্রসাদ চৌধুরী সহ আরো অনেকে। উপস্থিত অতিথিরা কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভায় সমস্ত কর্মী সভায় আমরা উপস্থিত হয়েছি। বিশিষ্ট সমাজসেবী দেবাশিসবাবু উপস্থিত হয়েছেন। 165তম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আবির্ভাব দিবস। প্রতি বৎসরের ন্যায় এবছরও আমরা পালন করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। আমরা হুগলি চুঁচুড়া শহরের রবীন্দ্র ভবনের সামনে তার মূর্তির পাদদেশে তার যে মূর্তি তা আমরা মাল্যদানের ভেতর দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করছি। জীবনে মরণের শয়নে স্বপ্নে আমাদের রবীন্দ্রনাথ, যতদিন সূর্য তারা চাঁদ থাকবে ততদিন রবীন্দ্রনাথ মানুষের হৃদয়ে থাকবেন। বিশেষ দিন 25শে বৈশাখ। রবীন্দ্রনাথের 1861 সালের 7ই মে জন্ম বা 25শে বৈশাখ। 1268 সালে তার জন্ম। আর তিনি রবীন্দ্রনাথ, বাঙালি মাতৃ রবীন্দ্রনাথ, ভারতবর্ষ মানেই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ জানে না, রবীন্দ্রনাথের নাম শুনিনি এরকম যদি কোনো বাঙালি বা ভারতবাসী থাকে তাহলে তার জন্মানোটাই বৃথা। তিনি শুধু বাঙালি নয়, তিনি শুধু ভারতবর্ষে নয়, এশিয়ার প্রথম নোবেল প্রাইজ সাহিত্যের উপর 1913 সালে এই রবীন্দ্রনাথ ঠাকুরই পেয়েছিলেন। আর মনে রেখে দেবেন, শুধু সাহিত্য নয়, নাটক, আবৃত্তি, ছবি আঁকা। তাঁর আঁকা তিনি 17 বছর বয়সে শুরু করলেন আর 80 বছর পর্যন্ত 10 বছর চালালেন, 200টা ছবি এঁকেছেন। আজ একটা পূর্ণ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী দিবস। আজ সারা বিশ্বে গুরুদেবের
জন্মজয়ন্তী পালন হচ্ছে। আমাদের চুঁচুড়াতেও আমরা সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র, আমরা আজকে গুরুদেবের জন্মদিনে আমরা আমাদের রথতলা নাচের স্কুল থেকে আমরা এসেছি চুঁচুড়া রবীন্দ্র ভবনে গুরুদেবকে শ্রদ্ধা জানাতে। আজকে আমরা পদযাত্রার মাধ্যমে আমরা এখানে এসেছি। সারা চুঁচুড়াতে অনেক নাচের স্কুল আছে, অনেক সাংস্কৃতিক সংস্থা আছে, কিন্তু আজকে দেখলাম আমরাই প্রথম যে এখনো পর্যন্ত আমরা এখানে এসেছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। কবিগুরুর জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার আবৃত্তি সংস্থা আত্মপ্রকাশের শ্রদ্ধা সকাল সকাল প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র কবিতায় গানে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. We proudly celebrate our brilliant student Fatima Khatun, who secured All India Rank 7 in the CBSE examination. To honor her extraordinary success, Blooming Bud School organized a special felicitation ceremony, celebrating dedication, hard work, and excellence. A moment of pride for our school and our entire community. And now, one powerful question. Could your child be the next success story? At Blooming Bud School, we don't just educate, we build future leaders, doctors, engineers, and achievers. Here, your child gets a D. Ghosh Memorial Scholarship 2026 for Class 11 admissions, free IITG and NEET coaching from classes 8 to 12, roller skating training for overall development, smart and digital content-based learning, and expert guidance that helps every child unlock their true potential. The next topper could be your child. Admissions are now open for 2026 to 27. Give your child the right platform, the right guidance, and the right future. Enroll at Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে পালা বদলের পর বিধানসভায় শপথ গ্রহণের আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যা, দোষীদের কঠোর শাস্তির দাবিয়ে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন হুগলি বিজেপি মহিলা মোর্চার। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে চন্দ্রনাথ রথের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা জ্ঞাপন, মোমবাতি মিছিল হুগলিতে বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। এদিন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা পিপুলবাতির মোড়ে বিবেকানন্দ মূর্তির পাদদেশে
একত্রিত হয়ে মোমবাতি প্রজ্বলন করে চন্দ্রনাথ রথের আত্মার শান্তি কামনা করেন এবং একই সঙ্গে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তিরও দাবি জানান। কি বলা হচ্ছে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে দোষীর কঠোর শাস্তি দাবি করে শুনুন। গ্রামে হাজরা করে মারা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা প্রত্যেকটা মহিলা মোর্চার পক্ষ থেকে ওনাকে স্মরণ করলাম এবং মোমবাতি করিয়ে ওনাকে উদযাপন করলাম এবং শ্রদ্ধা জানালাম। এবং আমাদের কালকে ব্রিগেডে আমাদের যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ হবে এবং প্রত্যেকটা মন্ত্রিত্বের শপথ গ্রহণ হবে, তার আগে ওই জন্যে আমরা আজকে ওনাকে শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা যাপন করলাম, নীরবতা পালন করলাম এবং মোমবাতি মিছিল করলাম। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। রবীন্দ্র ভাবনা, মনন, দর্শন ও রবীন্দ্র চেতনার পরিবেশ ছড়িয়ে দিতে রবীন্দ্র জয়ন্তীতে প্রভাত ফেরি চুচুড়া বুড়োশিবতলা আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থা। চুচুড়া বুড়োশিবতলা আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থা প্রভাত ফেরির আয়োজন করে বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে। চেনা শব্দে চেনা মানুষের হারিয়ে যাওয়া সংস্কৃতির জন্য এলাকার সমস্ত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সদ্য ফোটা ফুল গাছ থেকে তুলে এনে কেউ কেউ ছড়িয়ে দেন রবি ঠাকুরের প্রতিকৃতির সামনে। আবৃত্তির মধ্য দিয়ে এই প্রভাত ফেরি হয়ে ওঠে বিশ্বজনীন। অনুষ্ঠান সম্পর্কে আত্মপ্রকাশের কর্ণধার সবুজ পাল কি বলছেন শুনব। আত্মপ্রকাশের পক্ষ থেকে আমাদের পরম্পরা মেনে দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আমরা যে সকালবেলা প্রভাত ফেরি করি, এই প্রভাত ফেরি শুরু হয় 5:30 থেকে, মানে ঠিক 5:30 থেকেই, এবং আজও তার ব্যতিক্রম হয়নি। রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবার আমাদের আমাদের শপথ নেওয়ার দিন। আজকে তো শপথ গ্রহণের একটা অনুষ্ঠান। আমরা প্রত্যেক বছরই রবি ঠাকুরকে মাঝখানে রেখে, সামনে রেখে, মনের মধ্যে রেখে আমরা শপথ গ্রহণ করি। আমরা চাই রবি ঠাকুরের যে ভাবনা, তার চেতনা, তার আদর্শ যেন ছড়িয়ে পড়ে সারা সমাজে, এবং সবচেয়ে বড় কথা আগামী প্রজন্মের ক্ষেত্রে তা যেন একটা দৃষ্টান্ত পাশে হয়ে যায়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।